জেলার বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর দেখে নেব এক নজরে। জেলার খবর মানে জি 24 ঘন্টা। ইডি অফিসার সেজে কোটি টাকা প্রতারণা ও হুমকির অভিযোগ। কেন্দ্রীয় এজেন্সির নজরে পূর্ব বর্ধমানের রায়না ন্যাশনাল অ্যান্টি ট্রাফিকিং কমিটির চেয়ারম্যান শেখ জিন্নার আলী। অভিযোগ, এক বালি ব্যবসায়ীর কাছ থেকে 1.5 কোটি টাকা প্রতারণার পাশাপাশি তাকে হুমকিও দেন জিন্নার। বুধবার সকালে দিল্লি থেকে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের একটি বিশেষ তদন্তকারী দল শেখ জিন্নার আলীর বাড়িতে হাজির হন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে তার বাড়ি ঘিরে রেখে তল্লাশি ইডি আধিকারিকদের। পাথর প্রতিমার দিগম্বরপুরে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের বেহাল দশা। ট্রিপল ছাউনি দিয়ে থাকতে হচ্ছে চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের। হাসপাতালে যেখানে সেখানে পড়ে জল, খসে পড়েছে সিমেন্ট। স্বাস্থ্যকর্মীদের থাকার কোয়ার্টারে ত্রিপলের ছাউনি, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা। স্থানীয়দের দাবি, নতুন হাসপাতাল তৈরি করার কথা বলা হলেও তার নির্মাণ হয়নি। স্বাস্থ্য দপ্তরের আইনি বেড়াজালে পড়ে স্বাস্থ্যকর্মীরা মুখ খুলতে নারাজ। দ্রুত হাসপাতাল সংস্কারের আশ্বাস পাথর প্রতিমার রুরাল হাসপাতাল আধিকারিকের। পাথর প্রতিমা ব্লকের গোপালনগর এলাকায় বাগরোল উদ্ধার। স্থানীয় সূত্রে খবর, রাস্তার ধারে বিরল প্রজাতির বন্যজন্তুকে দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন পথচারীরা। প্রাথমিক সন্দেহে চিতাবাঘ মনে হলেও স্থানীয়দের আশ্বস্ত করেন বনকর্মীরা। পশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় বন দপ্তরের তরফে। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 2 পুলিশ কর্মীর। মঙ্গলবার গভীর রাতে মহিষাদল থানার অন্তর্গত গারুঘাটাতে এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এসআই জয়ন্ত ঘোষাল ও শেখ সাহানার। জানা গেছে, মঙ্গলবার রাতে হলদিয়ার মেচেদা 116 নম্বর জাতীয় সড়কে টহলের সময় এই দুর্ঘটনা ঘটে। আর সেই সময় গাড়িতেই ছিলেন 2 অফিসার সহ আরও 2 জন পুলিশ কর্মী। জানা গিয়েছে, হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পুলিশের গাড়িতে। গাড়িটি গিয়ে পড়ে রাস্তার ধারের একটি জলাশয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বাঁধগোড়া অঞ্চলের মেটাল চক থেকে মানিকপাড়া যাওয়ার রাস্তার বেহাল দশা। বিস্তীর্ণ এলাকায় দাঁড়িয়ে হাঁটু সমান জল। খানাখন্দে ভর্তি রাস্তায় প্রাণের ঝুঁকি নিয়ে চলছে অনবরত যাতায়াত। আর এই রাস্তার উপর নির্ভরশীল একাধিক অঞ্চলের মানুষ। রাস্তা নির্মাণের কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। অভিযোগ স্থানীয়দের। বেহাল রাস্তা প্রসঙ্গে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পঞ্চায়েত সদস্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।